আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া ইন্না মিন শিআতিহি লা ইব্রাহিম ইয জাআ রাব্বাহু বিকলবিন সালিম। সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্যে, যিনি আমাদেরকে কোরআনের তাফসীরের দার্সে আজকের এই বৃহস্পতিবারে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরগাহে জানাই লাখো কোটি সুজুদ ও শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে আমরা যে তাফসীর করব সূরা সফফাতের 83 নম্বর আয়াত থেকে 148 নম্বর আয়াত পর্যন্ত। তো আজকের মূলত আলোচ্য বিষয় একই, অর্থাৎ আল্লাহ তাআলা এখানে বেশ কয়েকজন নবীর ঘটনা উল্লেখ করেছেন, বিশেষ করে ইব্রাহিম আলাইহিস সালাম, এরপর লূত আলাইহিস সালাম, মূসা এবং হারুন আলাইহিস সালাম, এবং ইউনুস আলাইহিস সালাম, এবং সেই সাথে ইলিয়াস আলাইহিস সালাম। এই কয়েকজন নবীর ঘটনা মূলত আল্লাহ তাআলা এই আয়াতগুলিতে আলোচনা করেছেন। এরপর পরের যে আয়াত রয়েছে সূরা সফফাতের, এখানে কুরাইশদের কয়েকটা আকীদার কথা উল্লেখ করেছেন, যেটা ইনশাআল্লাহ পরবর্তী সপ্তাহে আমরা আলোচনা করব। তো আজকের প্রথম যে বিষয়, যে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, মহান রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না মিন শিআতিহি লা ইব্রাহিম, নিশ্চয়ই ইব্রাহিম আলাইহিস সালাম হলেন নূহ আলাইহিস সালামের অনুসারী, অর্থাৎ মিন শিআতিহি মিন মিল্লাতিহি মিন আলা মিনহাজিহি, যে তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম হলেন নূহ আলাইহিস সালামের ধর্মের অনুসারী, এবং তিনি তার মিল্লতের উপর ছিলেন, এবং তিনি যেই মানহাজ অনুসরণ করেছিলেন সেই মানহাজের অনুসারী হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। অর্থাৎ নবীগণ সবাই পূর্ববর্তী নবীর যে বিধিবিধান রয়েছে সেইগুলি কিন্তু পরবর্তী নবীগণই প্রচার করেছেন। অর্থাৎ সমস্ত নবীগণকে আল্লাহ তাআলা মৌলিক যে বিষয়গুলি দিয়েছিলেন সেই মৌলিক বিষয়ে সবার ঐক্যমত রয়েছে। যেমন আমাদের উপর প্রথম যে বিষয়টা ফরজ করা হয়েছে সেটা হলো তাওহীদ, অর্থাৎ এক আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। এই মর্মে সমস্ত নবী রাসূলগণ দাওয়াত দিয়েছেন। এরপর সালাত আদায় করতে হবে, এটা আল্লাহ তাআলা প্রত্যেক নবী রাসূলগণের উপর এই বিধানটা দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মাআশিরাল আম্বিয়া উমিন্না আন্নাযা আইদিনা আলা শামাইলিনা, যে আমরা নবীগণ, আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে সালাতে যেন আমরা আমাদের ডান হাত বাম হাতের উপর রাখি। তাহলে এই হাদিস থেকে স্পষ্ট যে পূর্ববর্তী নবী রাসূলগণকেও আল্লাহ তাআলা সালাত আদায় করার বিধান দিয়েছিলেন। এরপর সিয়াম, রমজান মাসে সিয়াম আমরা পালন করি, আল্লাহ তাআলা এটা আমাদের উপর ফরজ করেছেন। অনুরূপ এই সিয়াম অন্যান্য উম্মতের উপরও ফরজ ছিল। মহান রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যে সিয়ামকে ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল। তার মানে এই সিয়ামটা পূর্ববর্তীদের উপরও ফরজ ছিল। এরপরে হজ এটাও ফরজ ছিল ইব্রাহিম আলাইহিস সালামের পরবর্তী নবীদের উপর, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের পূর্বের নবীদের উপর হজ ফরজ ছিল। এই মর্মে কোনো রেওয়ায়াত নেই, কোনো রেওয়ায়াত বা কোরআন বা হাদিসে কোথাও উল্লেখ নেই। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের পরে অন্যান্য নবীদের উপর এটা বিধানটা ছিল, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বোঝা যায়। তিনি বলেছেন যে সাল্লা সাবউনা নাবিয়ান ফি মসজিদে খাইফ, মসজিদে খাইফে 70 জন নবী সালাত আদায় করেছেন। তো মসজিদে খাইফ আপনারা জানেন, এখানে হাজিরা মসজিদে খাইফে কি করে, অবস্থান করে মিনাতে। তো এখানে নবীগণের উপস্থিতির কারণ কি ছিল? হজ। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় যে হজের বিধানটাও পূর্ববর্তী নবীদের উপর ছিল। তাহলে এইভাবে এরপর কুরবানির বিধান পূর্ববর্তী নবী রাসূলগণের উপর ছিল। এইভাবে যদি আমরা দেখি তাহলে মৌলিক যে বিধিবিধান রয়েছে সেই মৌলিক বিধিবিধান সমস্ত নবী রাসূলগণের একই ছিল। এই কারণে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাম সম্পর্কে বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে বললেন, ওয়া ইন্না মিন শিআতিহি লা ইব্রাহিম, নিশ্চয়ই নূহ আলাইহিস সালামের অনুসারী হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইদ জাআ রাব্বাহু বিকলবিন সালিম, যখন তিনি তার রবের কাছে আসলেন, বিকলবিন সালিম অর্থাৎ নিরাপদ নিরঙ্কুশ আত্মা নিয়ে। অর্থাৎ এই আয়াতের তাফসিরে আলেমগণ বলেছেন সালিম মানে সালিম মিনা শিরক, শিরিক মুক্ত অন্তর নিয়ে যখন তিনি তার রবের কাছে আসলেন,
ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মাযা তা'বুদুন, যখন তিনি তার পিতাকে এবং তার সম্প্রদায়ের লোকদেরকে বললেন মাযা তা'বুদুন, তোমরা কিসের উপাসনা করো। অর্থাৎ আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন বর্তমান যে ইরাক আছে, ইরাকের বাবেল শহরে। অর্থাৎ বাবেল শহর এটা প্রসিদ্ধ শহর। তদানীন্তন সময়ে এখানে রাজা বাদশাদের আবির্ভাব ছিল। ব্যাবিলিয়ন শহর হিসেবে এই শহরটা প্রসিদ্ধ ছিল। তো এখানে যে বাদশা ছিল তাদের সাথে পারস্যের সাথে যুদ্ধ হতো, কখনো কখনো রোমের সাথে যুদ্ধ হতো। অর্থাৎ তারা এই রোম এবং পারস্যদের মাঝেও তারা শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলেছিল এই ব্যাবিলিয়ন শহরকে। তো এই ব্যাবিলিয়ন শহরে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে নবী হিসেবে পাঠিয়েছিলেন। তো তিনি তার বাবা এবং তার কওমের লোকদেরকে লক্ষ্য করে বললেন, তার বাবার নাম ছিল আজার। আজার এটা কোরআনে উল্লেখ হয়েছে। অর্থাৎ আজার, কেউ কেউ বলেছেন আজার এটা তার নাম না, এটা হলো সিফাত, অর্থাৎ মূর্তির পূজারী। যে উনি ছিলেন এটার খাদেম, এই দেবতার খাদেম ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের বাবা। এই কারণে তাকে আজার বলা হয়েছে কোরআনে। আর নাম হিসেবে বলা হয় যে তার নাম ছিল তারক, অর্থাৎ তারেক বলতে পারেন, বাংলায় যদি বলেন তারেক। তো তাহলে এই ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার বাবাকে আজারকে এবং তার সম্প্রদায়ের লোকদেরকে বললেন মাযা তা'বুদুন, অর্থাৎ দাওয়াতি কাজ শুরু করেছেন। তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য তিনি বললেন যে তোমরা কিসের পূজা করো, এই যে সকল দেবতার পূজা করতেছো এরা কারা। ইফকান আলিহা দুন আল্লাহ, যে তোমরা মিথ্যা উপাস্যদের উপাসনা করতে চাও আল্লাহ তাআলাকে বাদ দিয়ে। তুরিদুন ইফকান আলিহাতান দুন আল্লাহি তুরিদুন, তোমরা কি আল্লাহ তাআলাকে বাদ দিয়ে এই মিথ্যা ভ্রান্ত মাবুদের উপাসনা করতে চাও। অর্থাৎ ইলাহ শব্দটার অর্থ হলো মাবুদ, যার উপাসনা করা হয়। তো আলিহা শব্দ অর্থাৎ ভ্রান্ত মাবুদ, তোমরা এই সকল ভ্রান্ত মাবুদের উপাসনা করতে চাও। ফামা যন্নুকুম বিরব্বিল আলামিন, তোমরা যদি এই ভ্রান্ত মাবুদের উপাসনা করো আর পরকালে যখন তোমাদের রবের সাথে সাক্ষাৎ করবে তাহলে তোমাদের রব তোমাদের সাথে কি আচরণ করবেন। ফামা যন্নুকুম, তোমাদের ধারণা কি, বিরব্বিল আলামিন, বিশ্বজগতের প্রতিপালকের ব্যাপারে। অর্থাৎ বিশ্বজগতের প্রতিপালক তোমাদের সাথে কি আচরণ করবেন যদি তোমরা তাকে বাদ দিয়ে দুনিয়াতে অন্যান্য ভ্রান্ত মাবুদের উপাসনা করো, তাহলে পরকালে তার সাক্ষাতের সময়ে তিনি তোমাদের সাথে কি আচরণ করবেন। অর্থাৎ নিশ্চয়ই তোমাদেরকে জাহান্নামে পাঠাবেন। ফানাযারা নাযরাতান ফিন নুজুম, এখানে আরেকটি ঘটনা। অর্থাৎ তার কওমের লোকেরা তাদের যে উৎসব দিবস ছিল, বাৎসরিক যে উৎসব ছিল, সেই উৎসবের দিন তারা ইব্রাহিম আলাইহিস সালামকেও আহ্বান করলেন তাদের উৎসবে অংশগ্রহণের জন্য। তখন তিনি কি বললেন, ফানাযারা নাযরাতান ফিন নুজুম, তিনি তারকার দিকে তাকালেন, একবার তাকালেন, তাকানোর পর বললেন ফাকালা ইন্নী সাকিম, বললেন যে আমি হলাম অসুস্থ। অসুস্থ বলতে আলেমগণ বলেছেন যে এখানে অসুস্থর উদ্দেশ্য হলো মাতউন, যে তাউন দ্বারা আক্রান্ত, অর্থাৎ যে সকল ভাইরাস। তাউন হাদিসে উল্লেখ হয়েছে যে আমার উম্মতকে ধ্বংস করা হবে তাউনের মাধ্যমে। তাউন, সাহাবাগণ জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রাসূল তাউন কি? তখন তিনি বললেন ওয়াকজুম মিনাশ শাইতান, এটা হলো শয়তানের আঘাত। তাহলে তাউন তথা মহামারী, এই রোগটা ছড়ায় জিন শয়তানদের মাধ্যমে। জিন শয়তানদের মাধ্যমে এই মহামারী যেটা আছে এটা ছড়ায়। অর্থাৎ অবানা, অর্থাৎ করোনা যেটা এসেছে এটা কিন্তু তাউন না। কারণ তাউনের আলামত হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাউনটা হলো যেটা মানুষের বগলে অথবা নাভির নিচে, বগলে অথবা নাভির নিচে যেটা ফোড়া জাতীয় হয়, এটা হলো তাউনের আলামত। তাহলে তাউনটা হলো ফোড়া জাতীয়, এটা হাতে, বগলে অথবা নাভির নিচে যদি হয় ওইটাকে তাউন বলা হয়, মহামারী। অর্থাৎ এটা শুধু একজনের উপর থাকবে না, বরং একজন থেকে বিভিন্ন মানুষের মাঝে ছড়িয়ে যাবে। তো এই আলামত যদি পাওয়া যায় তাহলে এটাকে তাউন বলা হয়েছে, এবং বলা হয়েছে যে এটা আসবে শয়তানের পক্ষ থেকে, অর্থাৎ শয়তান বা জিন শয়তানদের মাধ্যমে, আঘাতের মাধ্যমে এই রোগ ব্যাধিটা ছড়ায়। তো ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যে বললেন আমি অসুস্থ, অসুস্থ বলতে তিনি বলেছিলেন যে আমি হলাম
যে এই তাউন মহামারীতে আক্রান্ত। এটা বলার উদ্দেশ্য ছিল যেন তার কওমের লোকজন তারা তাউনকে ভয় করত, এই মহামারী রোগ থেকে তারা বেঁচে থাকার চেষ্টা করত। এই কারণে তিনি বললেন আমি মহামারীতে আক্রান্ত। ইব্রাহিম আলাইহিস সালামকে রেখে চলে গেলেন। এখন প্রশ্ন হলো ইব্রাহিম আলাইহিস সালাম কেন তারকার দিকে তাকালেন? কারণ ব্যাবিলনীয়দের আকীদা ছিল, তারা এই তারকায় বিশ্বাসী ছিল। বিভিন্ন তারকার মাধ্যমে, বিভিন্ন তারকার উদয় এবং অস্তয়াচল, উদয় হওয়া এবং অস্ত যাওয়া, এর মাধ্যমে তারা বিভিন্ন আকীদা পোষণ করত যে অমুক তারকা যদি অমুক সময় উদয় হয় তাহলে তার মাধ্যমে কল্যাণ সাধিত হয়। এইভাবে নানান আকীদা ছিল। তো এই কারণে ইব্রাহিম আলাইহিস সালাম তাদের ওই আকীদার দিকে লক্ষ্য করে তিনি তারকার দিকে তাকিয়ে বললেন, অর্থাৎ তিনি কিন্তু বিশ্বাসী না, অন্তর থেকে যে বিশ্বাসী যে না নক্ষত্রের মাধ্যমে এই সকল উপকার হয় অপকার হয়, বিশ্বাসী না। তিনি শুধুমাত্র তাদেরকে ধোঁকা দেওয়ার জন্যে তিনি তারকার দিকে তাকিয়ে বললেন, যেন তারা মনে করে যে আসলে তিনি তারকার আলামতগুলা দেখে এই কথা বলেছেন যে আমি অসুস্থ। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বলার পর ফাতাওয়াল্লাহু আনহু মুদবিরিন, তারা তাকে রেখে চলে গেল, অর্থাৎ তারা উৎসবে মিলিত হলো। তাদের যে বাৎসরিক উৎসব ছিল সেই উৎসবে চলে যায়। ফারাগা ইলা আলিহাতিহিম ফাকালা আলা তাকুলুন, তিনি তখন মনোনিবেশ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তখন তিনি তাদের ওই দেবতা যেখানে ছিল সেই দেবতার কাছে গেলেন। যাওয়ার পর ফাকালা আলা তাকুলুন, তোমাদের কি হলো যে তোমরা খাও না? অর্থাৎ তাহলে বোঝা যায় বর্তমান হিন্দুরা যেমনভাবে মানত মানে এবং বিভিন্ন যাবতীয় খাবার, দুধ, কলা ইত্যাদি খাবার যেমন তারা তাদের দেবতার নামে পেশ করে, অনুরূপভাবে এই সকল দেবতার নামেও তারা খাবার পেশ করেছিল, অর্থাৎ দেবতার সামনে খাবার দেওয়া ছিল। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আলা তাকুলুন, তোমরা খাও না কেন? মা লাকুম লা তানতিকুন, তোমরা কথা বলো না কেন? অর্থাৎ তোমাদের কি হয়েছে? তোমরা দেবতা অথচ তোমরা খাওয়া দাওয়া করো না এবং সেই সাথে তোমরা কথাও বলতে পারো না। তার মানে এই যে গুণাগুণ, কথা বলতে পারাটা, এই গুণাগুণ হলো যে উপাস্য হওয়ার যোগ্য ব্যক্তির গুণাগুণ। অর্থাৎ যে কথা বলতে পারে না সে মাবুদ হওয়ার যোগ্য না। এরপর খাওয়া, ভক্ষণ করা, অর্থাৎ বিভিন্ন ধরনের কাজ করতে পারা, এটা হলো মাবুদের গুণাগুণ। তো এই জাতীয় গুণাগুণ যেহেতু তোমাদের নেই, সুতরাং তোমরা মাবুদ হওয়ার যোগ্য না। ফারাগা আলাইহিম যরবাম বিল ইয়ামিন, এরপর তিনি সবলে তার ডান হাত দ্বারা আঘাত করতে শুরু করলেন এই মূর্তিগুলিকে। এখানে দুইটি কিরাত রয়েছে, যে এখানে যে বলা হলো ফারাগা আলাইহিম যরবাম বিল ইয়ামিন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি তিলাওয়াত করতেন সফকম বিল ইয়ামিন। সফকম বিল ইয়ামিন বলা হয়, তার মানে ইয়ামিন মানে শপথ, মানে এটা কিন্তু ইয়ামিন মানে ডান হাতও হয় আবার শপথও হয়, আরবি ভাষাতে বিভিন্ন অর্থে ব্যবহার হয়। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর কিরাত অনুযায়ী যে ফারাগা আলাইহিম সফকম বিল ইয়ামিন, তিনি তার ডান হাত দ্বারা, এই ডান হাত না তখন হবে শপথ, তাহলে তিনি তার শপথ পূর্ণ করার জন্যে এদের উপর হামলা করলেন। এই মূর্তির উপর তার শপথ পূর্ণ করার জন্যে তিনি হামলা করলেন, আক্রমণ করলেন। অর্থাৎ শপথটা কী ছিল? অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়াতাল্লাহি লা আকিদান্না আসনামাকুম, যে আল্লাহ তাআলার শপথ, অবশ্যই আমি তোমাদের মূর্তিগুলিকে ভেঙে চুরমার করে দেব। এই যে শপথ করেছিলেন যে আল্লাহর শপথ, আমি তোমাদের মূর্তি ভেঙে ফেলব, এই শপথ পূর্ণ করার জন্যে তিনি এই মূর্তিগুলির উপর ঝাঁপিয়ে পড়লেন, আক্রমণ করলেন। তাহলে এটা হলো একটা কিরাত। আর অধিকাংশ আলেমগণ বলেছেন যে জরবাম বিল ইয়ামিন, ইয়ামিন মানে ডান হাত দ্বারা আক্রমণ, এটাই সঠিক। আর যদি ব্যাখ্যা করা হয় তাহলে এটা হবে অপব্যাখ্যা, অর্থাৎ শপথ পূর্ণ করার জন্যে ইয়ামিন শব্দ এখানে যেটা ব্যবহার হয়েছে, এটা যদি হালিফ শপথের অর্থ নেওয়া হয় তাহলে এটা অপব্যাখ্যা হবে, এমনটা অনেকে বলেছেন। কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর কিরাত অনুযায়ী বোঝা যায় যে ওই অর্থও যদি হয় তাহলেও সমস্যা নেই, অর্থাৎ উভয় অর্থই সঠিক। ফা আকবালু ইলাইহি ইয়াজিফুন, এরপর তারা, অর্থাৎ তিনি ভেঙ্গে সমস্ত মূর্তি ভেঙ্গে চুরমার করে ফেললেন।
এরপরে তিনি যে কুঠার দিয়ে মূর্তিগুলা ভেঙেছিলেন তার মধ্যে সবচেয়ে বড় যে মূর্তি, এই মূর্তিটাকে ভাঙেন নাই, তার কাঁধে তিনি এই কুঠারটা ঝুলিয়ে রাখলেন। ঝুলিয়ে রাখার পর এরপরে আকবালু ইলাইহি ইয়াজিফুন, তারা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে দ্রুত ছুটে আসলো। অর্থাৎ তারা জানতে পারলো, কারণ তারা জিজ্ঞাসা করেছিল যে আমাদের এই মূর্তিগুলি কে ভাঙতে পারে। তখন বিভিন্ন প্রশ্নের মাধ্যমে তারা বলল যে আমরা জানি যে এক যুবক আছে যে এই সব মূর্তিতে বিশ্বাসী না। তখন তারা খোঁজ খবর নিল যে সেই যুবককে, তারা জানতে পারে যে ইব্রাহিম আলাইহিস সালাম। তখন তারা আকবালু ইলাইহি ইয়াজিফুন, তখন তারা তার কাছে দ্রুত গতিতে ছুটে আসলো। ক্বালা আতা'বুদুনা মা তানহিতুন, তখন ইব্রাহিম আলাইহিস সালামকে যখন তারা ঘিরে ফেলে তখন তিনি আবার এদেরকে বললেন, আতা'বুদুনা মা তানহিতুন, তোমরা কি তাদের উপাসনা করো যাদেরকে তোমরা নিজ হাতে খোদাই করো। তাহলে খোদাই করা অর্থ কিন্তু বোঝা যায় যে পাথরের মূর্তি। খোদাই করা অর্থ বোঝা যায় যে তাহলে তারা ওই মূর্তিগুলি তৈরি করেছিল পাথর দিয়ে, যে কারণে তারা নিজ হাতে খোদাই করত। আর মাটি দিয়ে যদি অর্থ হইতো তাহলে ভিন্ন শব্দ ব্যবহার হতো, কারণ খোদাই করা শব্দটা ব্যবহার হয় পাথর ইত্যাদি খোদাই করার ক্ষেত্রে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বললেন, আতা'বুদুনা মা তানহিতুন, তোমরা যা নিজ হাতে খোদাই করো, পাথর দিয়ে তৈরি করে যে মূর্তি তৈরি করো, সেই মূর্তির তোমরা উপাসনা করো। আল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, অথচ আল্লাহ তাআলা তোমাদেরকেও সৃষ্টি করেছেন, আর তোমরা যা তৈরি করো, যে সকল মূর্তি দেবদেবী তৈরি করো, সেগুলিও আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। অর্থাৎ আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের দ্বারা যা কিছু সৃষ্টি হয় সেটাও আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ক্বালু বুনু লাহু বুনিয়ানা ফাআলকুহু ফিল জাহিম, তখন তারা পদক্ষেপ নিল যে তাকে পুড়িয়ে হত্যা করতে হবে। তখন তারা নির্দেশ দিল, উবনু লাহু বুনিয়ানা, তোমরা তাকে প্রাচীর বিশিষ্ট একটা স্থান তৈরি করো। তখন তারা প্রাচীর বিশিষ্ট চুলার মতো করে, অর্থাৎ উঁচু প্রাচীর তৈরি করে চতুর্দিক থেকে, মাঝখানে কাঠ নিক্ষেপ করে, কাঠ নিক্ষেপ করার পর ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করে। ক্বালু বুনু লাহু বুনিয়ানা, তোমরা প্রাচীর বিশিষ্ট একটা স্থান তৈরি করো। ফাআলকুহু ফিল জাহিম, এরপর সেখানে আগুন প্রজ্বলিত করে তাকে এই জাহান্নামে নিক্ষেপ করো, আগুনে নিক্ষেপ করো। ফাআরাদু বিহি কাইদা, তারা তার সাথে চক্রান্ত করার ইচ্ছা পোষণ করলো, মনোনিবেশ করলো। ফাজআলনাহুমুল আসফালিন, আমি তাদের এই চক্রান্ত নস্যাৎ করে দিলাম, বরং তাদেরকেই লাঞ্ছিত করলাম। লাঞ্ছিতটা কিভাবে? তারা ইব্রাহিম আলাইহিস সালামকে এই আগুনে, প্রজ্বলিত আগুনে নিক্ষেপ করার পর এই কাঠ পুড়ে শেষ হয়ে যায়। এরপরে তিনি নিরাপদে বেরিয়ে আসেন। ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আল্লাহ তাআলা আগুনকে নির্দেশ দিলেন, হে আগুন তুমি ইব্রাহিম আলাইহিস সালামের জন্য শীতল এবং নিরাপদময় হয়ে যাও। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম যেন তিনি তাপ অনুভব যেন না করেন, অর্থাৎ আগুনের যে পোড়ানোর যে বৈশিষ্ট্য আছে এই বৈশিষ্ট্যহীন হয়ে যাওয়ার নির্দেশ দিলেন, শীতল হয়ে যাওয়ার নির্দেশ দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম নিরাপদে কাঠ পুড়ে শেষ হয়ে যাওয়ার পর বেরিয়ে আসলেন। বেরিয়ে আসার পর তিনি বললেন, অকালা ইন্নী যাহিবুন ইলা রব্বি সায়াহদিন, আমি তোমাদের এই অঞ্চল থেকে হিজরত করে আমার রবের কাছে চলে যাব। সায়াহদিন, তিনি আমাকে পথ দেখাবেন। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম তাহলে এখন হিজরত শুরু করবেন। তাহলে ব্যাবিলিয়ন শহর থেকে, বর্তমান ইরাক থেকে তিনি সফর করতেছেন এখন ফিলিস্তিনের দিকে। ফিলিস্তিনে সফর করলেন। এই সফর সঙ্গী হিসেবে তার সাথে কে কে ছিল? ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ছিলেন তার ভাতিজা লূত আলাইহিস সালাম। তিনি একমাত্র ব্যক্তি ইসলাম গ্রহণ করেছিলেন। ওই সময় ব্যাবিলিয়নে থাকা অবস্থায় ওনার প্রতি ইসলাম গ্রহণ করেছিলেন শুধুমাত্র একজন, তিনি হলেন ওনার ভাতিজা, তার আপন ভাইয়ের ছেলে লূত আলাইহিস সালাম। তিনি শুধুমাত্র ইসলাম গ্রহণ করেন, তাকে নিয়ে তিনি ফিলিস্তিনের দিকে হিজরত করেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, তখন তার কোনো সন্তান ছিল না। তিনি তখন দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ তুমি আমাকে সৎ সন্তান দান করো। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে বিগুলামিন হালিম, ধৈর্যশীল সন্তানের শুভ সংবাদ দান করলাম। অর্থাৎ এটা হলো, কিছু কিছু আলেমগণ ইখতিলাফ করেছেন যে
এই যে হিজরত করার পর আল্লাহ তাআলা প্রথম যে সন্তানের শুভ সংবাদ দিয়েছেন তিনি কি তিনি কি ইসমাইল আলাইহিস সালাম নাকি ইসহাক আলাইহিস সালাম? তো অধিকাংশ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতে তিনি হলেন ইসমাইল আলাইহিস সালাম। আর কিছু কিছু লোক এবং সেই সাথে ইহুদিদের যে রওয়ায়াতগুলি আছে, ইহুদিরা এবং সেই সাথে আমাদের মুসলিমদের মধ্যেও কিছু কিছু লোক তারা বলেছেন যে ইসহাক আলাইহিস সালাম। কিন্তু সঠিক হলো যে প্রথম যে সন্তানের শুভ সংবাদ দেওয়া হয়েছে তিনি হলেন ইসমাইল আলাইহিস সালাম। কারণ এই ঘটনা, এই যে এখন যে ঘটনা শুরু হইতেছে ইসমাইল আলাইহিস সালামের ঘটনা, এরপরে এই ঘটনা শেষ হওয়ার পরে গিয়ে আল্লাহ তাআলা আবার বলেছেন যে আমি ইব্রাহিম আলাইহিস সালামকে ইসহাক আলাইহিস সালামের শুভ সংবাদ দিয়েছি। তাহলে বোঝা যায় যে এই ঘটনা আগে, অর্থাৎ ইসহাক আলাইহিস সালামের আগে এক সন্তান ছিল, সেই সন্তানের সাথে এই যে ঘটনাগুলি ঘটবে এখন সেটা উল্লেখ করা হয়েছে। এরপরে গিয়ে আল্লাহ তাআলা শুভ সংবাদ, দ্বিতীয় শুভ সংবাদ হিসেবে আল্লাহ তাআলা ইসহাক আলাইহিস সালামকে দিয়েছিলেন। তাহলে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি ধৈর্যশীল সন্তানের শুভ সংবাদ দিয়েছিলাম, তিনি হলেন ইসমাইল আলাইহিস সালাম। ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক। এরপর আল্লাহ তাআলা ওনাকে সন্তান দিয়েছেন। কত বছরে দিয়েছেন আলেমগণ ইখতিলাফ করেছেন। তো অনেকেই বলেছেন যে 120 বছর, 120 বছর হওয়ার পর আল্লাহ তাআলা তাকে সন্তান দান করেন। এর আগে তার কোনো সন্তান ছিল না। আর খতনাটা উনি প্রথম চালু করেছেন, আর উনি করেছিলেন এটা 80 বছর বয়সে। ওনার 80 বছর বয়সে বিল কদুম, অর্থাৎ কোঠার দিয়ে তিনি ওই অতিরিক্ত চামড়াটা কেটে ফেলেছিলেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম সন্তান হয় 120 বছর বয়সে, আর এটা ছিল ইসমাইল আলাইহিস সালাম। এরপর আল্লাহ তাআলা বললেন ফালাম্মা বালাগা মাআহু সা'য়া, অর্থাৎ যখন তিনি এই সন্তানটা তার সাথে চলাফেরা করার বয়সে উপনীত হন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, তখন তিনি বললেন হে বৎস, আমি স্বপ্নে দেখেছি যে আন্নী আযবাহুক, আমি তোমাকে জবহ করতেছি, ফাংদুর মাযা তারা, সুতরাং তোমার অভিমত কি? আমি দেখেছি যে তোমাকে জবহ করতেছি স্বপ্নে, সুতরাং এখন তোমার অভিমত ব্যক্ত করো। তখন সন্তান বলল ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, হে বৎস, হে বাবা, আপনার যা ইচ্ছা তাই করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীল হিসেবে পাবেন। আল্লাহ তাআলা চাইলে আপনি আমাকে ধৈর্যশীল হিসেবে পাবেন। সুতরাং আল্লাহ তাআলা আপনাকে যা নির্দেশ দিয়েছেন তা বাস্তবায়ন করেন। এখানে ফালাম্মা বালাগা মাআহু সা'য়া, যখন চলাফেরার বয়সে, অর্থাৎ এই বয়সের সন্তানদের প্রতি মা বাবার ভালোবাসাটা বেশি থাকে। অর্থাৎ এই সময় বাচ্চাকে বড় করতে, লালন পালন করতে যে কষ্টটা, এটা কিন্তু অল্প বয়সের সময়ে কষ্টটা থাকে। কিন্তু যখন মা বাবার সাথে চলাফেরার বয়সে উপনীত হয়, আলেমগণ বলেছেন যে এটা ছিল 13 থেকে 14 বছর বয়স। ওনার সাথে এই যে ঘটনা ঘটতেছে এটা ছিল 13 থেকে 14 বছর। তো 13 থেকে 14 বছরের বালক, তার মানে হলো এখন কিন্তু মা বাবার তাকে লালন পালন করার জন্যে আর ওইরকম কষ্ট করতে হয় না, বরং সে কয়েক বছর পরেই বালেগ হয়ে যাবে। তো এই বয়সের সন্তানদের প্রতি মা বাবার ভালোবাসা বেশি থাকে। এই সময় আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে, অর্থাৎ দীর্ঘ বছর পর, অর্থাৎ জীবনের শেষ প্রান্তে এসে সন্তান দেওয়ার পর, এরপর আবার যখন ভালোবাসা বেশি বেড়ে গেছে সন্তানের প্রতি, সেই সময় আল্লাহ তাআলা পরীক্ষাটা নিলেন। আল্লাহ তাআলা স্বপ্নে দেখালেন যে তুমি তোমার সন্তানকে জবহ করো। তো নবীগণের স্বপ্ন হলো সত্য। নবীগণ যা স্বপ্ন দেখেন সেটা এক প্রকার ওহী কয়েক প্রকার, তার মধ্যে এক প্রকার হলো নবীগণের কাছে যে স্বপ্ন আসে সেই স্বপ্নটাও ওহী। সুতরাং তিনি স্বপ্ন দেখেছেন, সেটা বাস্তবায়ন করেছেন। কিন্তু আমরা সাধারণ মানুষ যারা, আমাদের স্বপ্ন তিন প্রকার। প্রথম প্রকার হলো যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। কিছু কিছু স্বপ্ন আছে যেটা বান্দাকে আল্লাহ তাআলা দেখান, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। দ্বিতীয় প্রকার হলো শয়তানের পক্ষ থেকে আসে। আরেক প্রকার হলো মানুষের ব্রেন, মানুষ যা চিন্তা ভাবনা করে, এই ব্রেনের নিঃসরণ হওয়ার মাধ্যমে, ব্রেন কোষ নিঃসরণ হওয়ার মাধ্যমে মানুষের স্বপ্ন দেখে। অর্থাৎ সারাদিন যা চিন্তা ভাবনা করে সেটা তার ব্রেন ঘুমানোর সময়
ব্রেনের নিঃসরণ বিস্তার ঘটার কারণে ওই সময় সে কিছু দেখতে পায়, যেটাকে বলা হয় স্বপ্ন। তো এই 3 প্রকার স্বপ্ন আমরা সাধারণ মানুষ হিসেবে, কিন্তু কোনো বিধান বাস্তবায়ন করার ক্ষেত্রে কোনো বিধান কোনো স্বপ্নের উপর নির্ভর করবে না। কোনো ব্যক্তি কোনো বিধান আমল করতে পারবে না। অর্থাৎ যদি সে স্বপ্নে দেখে আমাকে বলা হচ্ছে একটা পশু কুরবানি করা অমুক জায়গায়, অথবা অন্য কোনো নির্দেশ দেওয়া হচ্ছে 2 রাকাত সালাত আদায় করা অমুক জায়গায় গিয়ে, কোনো প্রকার বিধান বাস্তবায়ন করা যাবে না স্বপ্নের মাধ্যমে। শুধুমাত্র কোরআন হাদিসের সাথে সম্পৃক্ত যেগুলি দিক নির্দেশনা আছে আমরা সেটাই মানব, সেটাই বাস্তবায়ন করব। কোনো প্রকার স্বপ্নের মাধ্যমে কোনো আমল করা যাবে না। যদি কেউ করে এটা হবে বিদআত। এবং সুফিবাদরা, বর্তমান যে সুফিবাদ, তাদের পথভ্রষ্ট হওয়ার পিছনে মূল কারণ হলো এটা, যে তারা স্বপ্নে বিশ্বাসী। অর্থাৎ আমল করতে হবে কোরআন হাদিস থেকে। আমাদের নিয়ম হলো আমাদের মাসদার অর্থাৎ বিধিবিধান গ্রহণ করার মূল উৎস হলো কোরআন হাদিস, এরপরে ইজমা, এরপরে কিয়াস। কিন্তু যারা সুফিবাদ তাদের উৎস হলো যে আমল করার উৎস হলো স্বপ্ন এবং কাশফ। তারা দাবি করে, তারা বিভিন্ন স্বপ্ন দেখে, এই স্বপ্নের উপর তারা আমল করে। এরপরে আরেকটা হলো কাশফ। তারা দাবি করে যে বিভিন্ন সময় আল্লাহ তাআলা তাদের ব্রেনে বিভিন্ন বিষয় স্পষ্ট করে দেন, সেই স্পষ্টকৃত বিষয়গুলি তারা কি করে, আমল করে। এই কারণেই পথভ্রষ্ট হয় বেশি। কারণ আমরা জানি স্বপ্নটা অধিকাংশ মানুষ যে স্বপ্ন দেখে, অধিকাংশ স্বপ্নই হলো শয়তানের পক্ষ থেকে আসে এবং মিথ্যা। পরে সকালে উঠে সে অনেক চেষ্টা করেও মনে আনতে পারে না যে কি দেখছি। তো অধিকাংশ স্বপ্নই হলো শয়তানের পক্ষ থেকে এবং মিথ্যা স্বপ্ন। এবং বিশেষ করে যারা এই আকীদায় বিশ্বাসী তাদেরকে শয়তান আরও বেশি বেশি কি করে, দিন নাই রাত নাই যখন তখন তাদেরকে স্বপ্ন দেখায় এবং এইভাবে তাদেরকে আরও গুমরাহি করে, পথভ্রষ্ট করে। সুতরাং সুফিবাদের পথভ্রষ্টতার পিছনে মূল কারণ হলো এটা, যে তারা আকীদা বিশ্বাস পোষণ করে যে স্বপ্নের মাধ্যমে কোনো কিছু দেখলে সেটাও আমল করা যায়। এই আকীদার কারণেই তারা পথভ্রষ্ট হয়েছে, ইসলাম থেকে দূরে সরে গেছে। কারণ আমাদের আমল করতে হবে কোরআন হাদিস থেকে। তো এখানে আর নবীগণের যে স্বপ্ন এটা হলো সত্য, এবং নবীগণের যেহেতু নবীগণকে শয়তান কি করতে পারে না, প্ররোচিত করতে পারে না, এই কারণে নবীগণের স্বপ্ন সত্য এবং এটা ওহির এক প্রকার। এই কারণে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার স্বপ্ন অনুযায়ী আমল করেছিলেন। এখন কিছু প্রশ্ন আসতে পারে যে কিছু কিছু বিধিবিধান দেখা যায় যে স্বপ্নের মাধ্যমে এসেছে ইসলামে, যেমন আজান। আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু তিনি স্বপ্ন দেখেছিলেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি স্বপ্ন দেখেছিলেন, যে স্বপ্ন দেখলেন যে আল্লাহু আকবার আল্লাহু আকবার, এক ব্যক্তি এসে এই বাক্যগুলা বলতেছেন এবং বলার পর বলছেন যে তোমরা যদি মানুষদেরকে এই শব্দের মাধ্যমে আহ্বান করো এটা উত্তম। তখন সকালে প্রথমে আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবহিত করলেন আমি এই স্বপ্ন দেখেছি। তখন তিনি বললেন তুমি এই বাক্যগুলা বিলাল রাদিয়াল্লাহু আনহুকে শিক্ষা দাও। বিলাল রাদিয়াল্লাহু আনহুকে শিক্ষা দিতেছিলেন, এই সময় এই আওয়াজ ওমর রাদিয়াল্লাহু আনহু শুনতে পাওয়ার পর দ্রুত ছুটে আসেন মসজিদে, যে এই বাক্যগুলাই তো আমি আজকে স্বপ্নে দেখেছি। তাহলে এই দুইজন সাহাবীর স্বপ্ন মিলে যায়। কিন্তু এখানে এই আজানের প্রথাটা আমরা যে আমল করি এই সাহাবী দেখার কারণে না, আমরা আমল করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মতির কারণে, যে তিনি সম্মতি দিয়েছেন, নির্দেশ দিয়েছেন যে এই বাক্যে তোমরা আজান দাও, এই বাক্য তোমরা অপরকেও শিক্ষা দাও। সুতরাং আমরা এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিক নির্দেশনা রয়েছে বা হাদিস 3 প্রকার, তার মধ্যে এক প্রকার হলো তাকরিরি, মনসম্মতি। অন্য সাহাবী আমল করেছে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মতি দিয়েছেন, সেটাও এক প্রকার হাদিস। সুতরাং সেই প্রকারের হাদিস হিসেবে আমরা এটা আমল করি, এটা আমরা কোনো সাহাবীর স্বপ্ন হিসেবে আমরা এটা আমল করি না। এই স্বপ্ন দেখার পর তিনি জবহ করবেন। ফালাম্মা বালাগা মা'আহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, তোমার অভিমত ব্যক্ত করো। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ধৈর্যশীল হিসেবে পাবেন। এই ধৈর্যশীল হিসেবে পাওয়ার পর এখানে ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, যখন তারা উভয়ে একমত পোষণ করলেন, ওয়াতাল্লাহু লিল জাবিন, তাকে যখন কাত করে শোয়ালেন জবহ করার জন্যে, তার মানে
এই জবহটা হয়েছিল বর্তমান যে মিনা আছে মিনাতে। মুসনাদে আহমদের হাদিস, এবং হাদিসটি শেখ আহমদ শাকির রহিমাল্লাহ তিনি সহি বলেছেন, শুহাইব আল-আরনাউত রহিমাল্লাহ তিনি হাসান বলেছেন। তো এই হাদিসটা হলো যে জিবরিল আলাইহিসসালাম আসলেন, জিবরিল আলাইহিসসালাম আসলেন ইব্রাহিম আলাইহিসসালামকে নিয়ে এবং ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে, তাদেরকে নিয়ে প্রথমে সাই করলেন, অর্থাৎ তওয়াফ সাই করার পর এই সাই করার জন্যে যখন তিনি সাফা এবং মারওয়াতে উঠলেন তখন শয়তান আসে। শয়তান ইব্রাহিম আলাইহিসসালামের সামনে দিয়ে চলতে থাকে। তখন ইব্রাহিম আলাইহিসসালাম তাকে অতিক্রম করে তিনি অগ্রগামী হওয়ার পর এইভাবে সাই শেষ করেন। সাই শেষ করার পর এরপরে তারা আরাফাতে যান, আরাফা মিনাতে যান। মিনাতে যাওয়ার পর যখন আকাবাতুল কুবরা, অর্থাৎ প্রথম যেখানে কঙ্কর নিক্ষেপ করতে হয় আকাবা আল কুবরা বলা হয়, ওই আকাবা কুবরাতে প্রথম আরদালাহু শয়তান তার সামনে উপস্থিত হয়, তাকে ধোঁকা দেওয়ার জন্য, ওয়াসওয়াসা দেওয়ার জন্য উপস্থিত হইলে তখন তিনি ফারওয়ামা সাবা হাসায়াত, তিনি 7টি কঙ্কর নিক্ষেপ করলেন শয়তানকে লক্ষ্য করে। এরপরে শয়তান চলে যাওয়ার পর এরপর কিছু দূর যাওয়ার পর আবার আকাবাতুল উস্তাতে যখন তিনি পৌঁছান তখন আবার শয়তান আসে। তখন তিনি আবার 7বার কঙ্কর নিক্ষেপ করেন। কঙ্কর নিক্ষেপ করার পর শয়তান দূরে সরে যায়। এরপর আকাবাতুল সুগরাতে যখন আবার আসেন তখন আবার শয়তান তার সামনে আসে, তখন 7বার তিনি কঙ্কর নিক্ষেপ করেন। এই কারণে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, আশ-শাইতান তারজামুন ওয়া সুন্নাতা নাবিয়্যিকুম তাত্তাবিউন, তোমরা শয়তানকে কঙ্কর নিক্ষেপ করো কিন্তু অনুসরণ করো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু কঙ্কর নিক্ষেপ করতে বলেছেন, এই কারণে তোমরা কঙ্কর নিক্ষেপ করো, যদিও এই সুন্নতটা এসেছে শয়তানকে কঙ্কর নিক্ষেপ করার মাধ্যমে। তো এখানে আসার পর এই আকাবাতুস সুগরা এটা অতিক্রম করার পর এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম কি করেন, এই ওনার সন্তানকে ইসমাইল আলাইহিস সালামকে তিনি কি করেন, ফালাম্মা আসলামা তাল্লাহু লিল জাবিন, জবাহ করার জন্য যখন তিনি তাকে কাত করে শোয়ালেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, তখন আমি ঘোষণা করলাম আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম। তো যাই হোক, এই হাদিসে যেটা বলা হয়েছে যে যখন তিনি জবাহ করবেন তখন কানালাহু সাউবুন আবিয়াজ, তার গায়ে একটা সাদা পোশাক ছিল ইসমাইল আলাইহিস সালামের, এই একটাই পোশাক ছিল। এরপর যখন জবাহ করবেন তখন ইসমাইল আলাইহিস সালাম বললেন যে আমার তো এই একটা কাপড় ছাড়া অন্য কোনো কাপড় নাই, ফালাউ তুকাফিনুনানি ফি, যদি আপনি এই কাপড়টা খুলে রাখতেন, অর্থাৎ জবাহ করার পূর্বে খুলে রাখতেন, তাহলে আমাকে এই কাপড়ে কাফন করতে পারবেন। অর্থাৎ সন্তান ইব্রাহিম আলাইহিস সালামকে উপদেশ দিলেন, পরামর্শ দিলেন যে আপনি আমার গায়ের কাপড়টা খুলে নেন, তাহলে রক্ত দ্বারা রঞ্জিত হবে না, আপনি এই কাপড়ে আমাকে দাফন করতে পারবেন। তখন যখন তিনি খুলতে গেছেন ওই সময় তখন তিনি কি করলেন, আল্লাহ তাআলা তখন একটা দুম্বা পাঠিয়ে দিলেন। আর দুম্বার সিফাত 3টা সিফাত উল্লেখ করা হয়েছে, যে আবিয়াজ, আকরান, আয়ান, যে এই দুম্বাটা ছিল সাদা এবং সেই সাথে এই দুম্বাটা ছিল আকরান, শিং বিশিষ্ট, এবং আয়ান, চোখ বিশিষ্ট, অর্থাৎ বড় বড় চোখ বিশিষ্ট, অর্থাৎ এই দুম্বাটা ছিল জান্নাতি। এই জান্নাতি দুম্বাটা আল্লাহ তাআলা পাঠিয়ে দেন। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম এই জান্নাতি দুম্বাটা জবাহ করেন। তো এই পর্যন্ত হাদিস, অর্থাৎ যে হাদিসটা মুসনাদে আহমদে উল্লেখ হয়েছে সেটা এইভাবে উল্লেখ হয়েছে যে যখন তিনি কাপড়টা খুলতে যাবেন ওই সময় তিনি দেখতে পান যে আল্লাহ তাআলা এই দুম্বা পাঠিয়ে দিয়েছেন। এরপর তিনি এই দুম্বাটাকে জবাহ করেন। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, যখন তাকে জবাহ করার উপক্রম হলেন তখন আমি ঘোষণা দিলাম আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতার রুইয়া, তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করেছো, ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, আমি এইভাবেই সৎপরায়ণশীলদেরকে প্রতিদান দান করে থাকি। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, নিশ্চয়ই এটা ছিল স্পষ্ট পরীক্ষা, স্পষ্ট একটা পরীক্ষা। অর্থাৎ যে এত বছর পর, এত সাধনার পর একটা সন্তান পেয়েছেন এবং সন্তানটা এমন বয়সে উপনীত হয়েছেন যে বয়সে মা বাবার সাথে সাথে থাকে সবসময়,
এবং মা বাবার উপকারে আসে, বিভিন্ন কাজে সহযোগিতা করে, ভালোবাসা যার প্রতি যখন বৃদ্ধি পেয়ে গেছে ওই সময় আল্লাহ নির্দেশ দিলেন যে তাকে জবহ করো। আল্লাহ তাআলা এই কারণে লাস্টে বললেন ইন্না হাদা লাহুয়াল বালাউল মুবিন, নিশ্চয়ই এটা হলো একটা মহান পরীক্ষা। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি তাকে মুক্তি দিয়েছিলাম, অর্থাৎ ইসমাঈল আলাইহিস সালামকে মুক্তি দিয়েছিলাম বিযিবহিন আযীম, একটা বিরাট একটা প্রাণীর মাধ্যমে, অর্থাৎ এই দুম্বার মাধ্যমে, যে দুম্বাটা আল্লাহ তাআলা জান্নাত থেকে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে পাঠিয়ে দিয়েছিলেন। ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, আর আমি তার সুখ্যাতি সুনাম পরবর্তীদের মধ্যে রেখে দিয়েছি। অর্থাৎ আমরা এখনও, শুধু আমরা না, বর্তমান ইহুদি খ্রিস্টান সবাই কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে ভালোবাসে এবং তার গুণকীর্তন তারাও করে, আমরাও করি। তো আল্লাহ তাআলা বললেন পরবর্তীদের মাঝে আমি তার সুখ্যাতি সুনাম রেখে দিয়েছি। সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের উপর শান্তি বর্ষিত হোক। কাযালিকা নাজিসিল মুহসিনিন, এভাবেই আমি সৎ পরায়ণশীল বান্দাদেরকে প্রতিদান দান করি। ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন, নিশ্চয়ই তিনি আমার মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন দ্বিতীয় ব্যক্তির ঘটনা, অর্থাৎ ইসহাক আলাইহিস সালামের ঘটনা। তাহলে এখান থেকে বোঝা যায় যে প্রথম যে সন্তান ছিল তিনি ইসহাক আলাইহিস সালামের পূর্বের সন্তান, পূর্বে আরেকজন সন্তান ছিল অর্থাৎ ইসমাঈল আলাইহিস সালাম। ওয়াবাশশারনাহু বিইসহাকা নাবিয়্যাম মিনাস সালিহিন, আমি তাকে শুভ সংবাদ দিলাম ইসহাক আলাইহিস সালামের নবুয়াতের মিনাস সালিহিন, এবং তিনি হবেন সৎ ব্যক্তিদের অন্তর্ভুক্ত। তার মানে ইসহাক আলাইহিস সালামও যে নবী হবেন পরবর্তীতে এই শুভ সংবাদ দিলেন, এবং এই সন্তান যে হবে এই সন্তান হওয়ার শুভ সংবাদ দিলেন। অর্থাৎ এই সন্তান, আপনারা জানেন যে ইব্রাহিম আলাইহিস সালাম তাহলে ব্যাবিলন থেকে, বর্তমান ইরাক থেকে সফর করে ফিলিস্তিনে গেলেন। বর্তমান যে ফিলিস্তিন আছে এই ফিলিস্তিনে আসলেন। তো ফিলিস্তিনে আসার পর ফিলিস্তিনে যদি তিনি হিজরত করেন, তো ইসমাঈল আলাইহিস সালাম কেন মক্কাতে? এই পিছনে মূল কারণ হলো যে হাজার আলাইহিস সালাম এবং সেই সাথে সারা। হাজার তিনি ছিলেন হলো দাসী, ইব্রাহিম আলাইহিস সালামের প্রথমে দাসী ছিলেন, পরে বিবাহ করেন। আর সারা ছিলেন হলো মূল স্ত্রী, স্বাধীনা রমণী স্ত্রী হিসেবে ছিলেন। তো এই সারাকে যখন মিশরের বাচ্চা, যখন তিনি মিশর অতিক্রম করতেছিলেন, মিশর অতিক্রম করার সময় যেটা হাদিসে উল্লেখ হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মা কাযাবা ইব্রাহিম ইল্লা সালাসা কাযিবাত, ইব্রাহিম আলাইহিস সালাম 3টি মিথ্যা ব্যতীত অন্য কোনো মিথ্যা কথা বলেন নাই। এরপরে প্রথমে উল্লেখ করলেন 2টি হলো ফি যাতিল্লাহ, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2টি মিথ্যা কথা বলেছেন। প্রথমটি হলো ফাকালা ইন্নী সাকিম, তিনি বললেন যে আমি হলাম অসুস্থ, যেটা নক্ষত্রের দিকে তাকিয়ে উনি অসুস্থ ছিলেন না, তবুও বললেন আমি অসুস্থ। এটা বলেছেন ধর্মের জন্য, অর্থাৎ তাদের যে দেবদেবীর মূর্তি এগুলি তিনি তাদের অনুপস্থিতিতে ভেঙে চুরমার করবেন, এই সুযোগটা নেওয়ার জন্য এই কথা বলেছেন, যেটা আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য করেছেন। আরেকটা হলো বাল ফাআলাহু কাবীরুহুম হাদা, যখন তারা ছুটে আসলো, যখন দেবতা সব ভেঙে ফেললেন, যখন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জিজ্ঞাসা করলেন কেন ভেঙেছো, তখন তিনি বললেন বাল ফাআলাহু কাবীরুহুম হাদা, তোমাদের এই যে বড় মূর্তিটা আছে সেই এই কাজ করেছে, এটা আমি করিনি। অর্থাৎ যেন এটাও তো একটা মিথ্যা, কিন্তু যেন তারা চিন্তা ভাবনা করে যে এই সকল মূর্তি তো তাদের তো ক্ষমতা নাই যে আরেক মূর্তিকে ভেঙে ফেলার, বা তাহলে সে কিভাবে আমাদের মানুষের উপকার করে অপকার করে, তাহলে যারা অপকার করতে পারে না তারা কিভাবে দেবতা হয়, এই প্রশ্ন রাখার জন্য তিনি বললেন বাল ফাআলাহু কাবীরুহুম হাদা, বরং তো এই মূর্তিগুলির মধ্যে সবচেয়ে বড় যে মূর্তি সেই এই কাজ করেছে, এটা একটা মিথ্যা। এরপরে 3 নম্বর মিথ্যাটা ছিল তিনি এই সাহারাকে নিয়ে সফর করতেছিলেন। সফর করার সময় মিশরের বাচ্চার বদ অভ্যাস ছিল, যদি কেউ তার স্ত্রীকে নিয়ে সফর করত তাহলে সে তার সাথে ব্যভিচার করত। তখন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন, যখন ইব্রাহিম আলাইহিস সালামকে এবং সাহারাকে আলাদা করে ফিরআউন জিজ্ঞাসা করলো, তখন তিনি বললেন হাদিহি উখতি, ইনি হলেন আমার বোন, এই কথা বললেন। তো এই 3টা মিথ্যা। তো এই যে সফর করার সময় তিনি এই কথা বললেন যে বোন, তো তখন কি হয়, বোন বলার পরও এই মিশরের বাচ্চা চেষ্টা করে অবাধ মিলামেশার, কিন্তু আল্লাহ তাআলা তার হাত পা অবশ করে দেন,
সে 3 বার প্রচেষ্টা করে, এটা সহিহ বুখারী মুসলিম হাদিস। 3 বার অবশ করে দেন। অবশ করে দেওয়ার পর তখন সে বলে যে আমার কাছে শয়তান নিয়ে এসেছো। এরপরে সে এই সারাকে একটা উপহার দেয়, হাদিয়া হিসেবে, দাসী দেয়, খাদেমা হিসেবে এই হাজার আলাইহিস সালামকে। পরবর্তীতে এখন প্রথম যে সন্তানটা আসে, সারার ঘরে সন্তান হয় নাই, হইতো না। এরপরে প্রথম যে সন্তান আসে ইসমাইল আলাইহিস সালাম, তিনি আসেন হাজার আলাইহিস সালামের ঘরে। তো যখন এই সন্তান হয়ে গেল তখন কিন্তু গয়রাত, মহিলাদের মাঝে যে গয়রাত আছে, তো এই গয়রাতটা বেড়ে যায়, হিংসা বিদ্বেষটা বেড়ে যায়। তখন আল্লাহ তাআলা নির্দেশ দেন যে ইসমাইল আলাইহিস সালামকে এবং তার মাকে আমি একটা ঘর তৈরি করতে চাই আমার জন্যে, সেই ঘরের ওখানে নিয়ে যাও। তখন আল্লাহ তাআলা তাকে ওই জায়গা নির্ধারণ করে দেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম ওখানে আসেন, অর্থাৎ বর্তমান যেখানে কাবা ঘর, এখানে আসেন, এখানে তাদেরকে রেখে যান। তখন থেকে কিন্তু এখানেই তারা বসবাস করেন, হাজার এবং ইসমাইল আলাইহিস সালাম। এর পরবর্তীতে জুরহুম গোত্রের লোকজন ইয়ামান থেকে তারা এরকম জায়গা খুঁজতেছিল যেখানে কূপ আছে, যেখানে পানি আছে, এমন জায়গায় তারা বসবাস করবে। তো এখানে আসার পর দেখতে পায় যে আকাশে পাখি উঠতেছে, যে পাখি সাধারণত উড়াউড়ি করতো যেখানে পানি আছে সেখানে। এটা দেখে জুরহুম গোত্রের লোকজন এখানে আসে। আসার পর এই জমজম কূপের সন্ধান পায়। তখন ইসমাইল আলাইহিস সালামের মায়ের কাছে অনুমতি নেয় যে আমরাও এখানে বসবাস করতে চাই। তিনি অনুমতি দেন। এরপর থেকে এখানে কাবাঘর আবাদ শুরু হয়। তো এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম এখানে আরও 2 বার সফর করেন, দেখতে আসেন তার সন্তানকে এবং স্ত্রীকে দেখার জন্য 2 বার আসেন, যেটা সহিহ বুখারীতে লম্বা ঘটনা। যে সেই সময় যুবক হয়ে যান, তিনি বিবাহ করেন। বিবাহ করার পর তিনি আসেন এবং উপদেশ দিয়ে যান যে তাকে পান না, প্রথম সাক্ষাৎ হয় না, বলেন যে যেন ঘরের চৌকাঠটা যেন পরিবর্তন করতে বলে। অর্থাৎ বিভিন্ন জিজ্ঞাসা করেছিলেন যে তোমাদের জীবনযাপন কেমন। তখন তিনি বলেছিলেন কষ্ট, যে আমরা খুব দুঃখে জীবনযাপন করতেছি। তখন তিনি বললেন যে ইসমাইল আসলে বলবা যেন চৌকাঠ চেঞ্জ করে ফেলে। তো চৌকাঠ, এই কথা ভাষাটা এটা বুঝতে পারছে যে এটা আমার বাবার নির্দেশ যেন আমি স্ত্রীকে তালাক দিই। পরে দ্বিতীয়বার আবার আসেন, দ্বিতীয়বার আবার আসার পর বলেন চৌকাঠ ঠিক রাখতে, তো অর্থাৎ স্ত্রীকে রাখতে বলেন। তো এইভাবে ইসমাইল আলাইহিস সালাম এখানে এসেছিলেন। তো এটা হলো ইসহাক আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালামের দুইজনের 2 জায়গায় বসবাসের, অর্থাৎ বর্তমান যে ইসরাইল, বর্তমান যে তাদের বসবাস কিন্তু ছিল এই ইসহাক আলাইহিস সালামের বংশধর তারা, এবং তাদের বসবাস ছিল ওখানে বর্তমান যে ফিলিস্তিন, এই ফিলিস্তিনেই তাদের বসবাস ছিল। আর ইসমাইল আলাইহিস সালামের বসবাস ছিল মক্কাতে। তো আল্লাহ তাআলা এই ইসহাক আলাইহিস সালামের কথা উল্লেখ করতেছেন, অবাশশারনাহু বিইসহাকা নাবিয়্যাম মিনাস সালিহিন, আমি তাকে শুভ সংবাদ দিয়েছিলাম ইসহাক আলাইহিস সালামের, যিনি নবী হবেন এবং সৎ ব্যক্তি ছিলেন। ওয়াবারাকনা আলাইহি ওয়া আলা ইসহাক, আমি ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসহাক আলাইহিস সালাম উভয়ের উপর বরকত দান করেছিলাম। ওমিন যুররিয়াতিহিমা মুহসিনুন ওয়া যালিমুন লিনাফসিহি মুবিন, এবং তাদের সন্তানদের মধ্যে থেকে তারা হলো 2 শ্রেণীর ব্যক্তি। ওমিন যুররিয়াতিহিমা, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান এবং ইসহাক আলাইহিস সালামের সন্তান, তারা 2 ভাগে বিভক্ত। কেউ কেউ মুহসিন সৎ, আর কেউ হলো যালিমুন লিনাফসিহি মুবিন, আর কেউ কেউ স্পষ্ট জুলুমকারী। জুলুম বলতে কেউ কেউ বলেছেন যে শিরিককারী, যে তার সন্তানদের মধ্যে থেকে অনেকে মুশরিক হয়ে গেছে, অনেকে বলেছেন যে কবিরা গুনাহকারী। তো তাহলে নবীর সন্তানদের মধ্যেও এই কি লম্বা হয়ে গেছে নাকি সংক্ষেপ? তাহলে মানুষ হলো 2 শ্রেণীতে বিভক্ত, কেউ হলো সৎ, কেউ হলো অসৎ। ওয়ালাকাদ মানান্না আলা মুসা ওয়া হারুন, এরপরে মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামের ঘটনা শুরু হয়েছে। আমি মুসা এবং হারুন আলাইহিস সালামের উপর অনুগ্রহ করেছিলাম, ওনাজ্জাইনা হুমা ওয়া কওমাহা মিনাল কারবিল আযীম, আর আমি তাদের উভয়কে মুক্তি দিয়েছিলাম মহা বিপদ থেকে। অর্থাৎ মহা বিপদ বলতে উদ্দেশ্য হলো যে সমুদ্রে ডুবে যাওয়া এবং ফিরাউনের কবল থেকে মুক্তি পাওয়া, ইহা থেকে আমি তাদের উভয়কে মুক্তি দান করেছিলাম। ওয়ানাসারনাহুম ফাকানু হুমুল গালিবিন, এবং আমি তাদেরকে সাহায্য করেছিলাম আর তারা ছিল বিজয়ী। ওয়া আতাইনা হুমাল কিতাবাল মুস্তাবিন, আমি তাদের উভয়কে স্পষ্ট কিতাব দান করেছিলাম। ওয়া হাদাইনা হুমাস সিরাতাল মুস্তাকিম,
এবং আমি তাদের উভয়কে সরল সঠিক পথ দেখিয়েছিলাম। অতারাকনা আলাইহিমা ফিল আখিরিন, এবং আমি তাদের উভয়ের সুনাম সুখ্যাতি পরবর্তীদের মধ্যে রেখে দিয়েছিলাম। সালামুন আলা মুসা ওয়া হারুন, মুসা এবং হারুন আলাইহিস সালামের উপর শান্তি বর্ষিত হোক। ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, আমি এভাবেই সৎপরায়ণশীলদেরকে উত্তম প্রতিদান দান করি। ইন্নাহুমা মিন ইবাদিনাল মুমিনিন, নিশ্চয়ই তারা উভয়ে আমার মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত। অর্থাৎ এই আয়াতগুলা কিন্তু পূর্ববর্তী যে ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে যে আয়াত বলা হয়েছে একই অর্থ। এরপরে আল্লাহ তাআলা ইলিয়াস আলাইহিস সালামের কথা উল্লেখ করেছেন। ওয়া ইন্না ইলিয়াস মিনাল মুরসালিন, নিশ্চয়ই ইলিয়াস আলাইহিস সালাম নবী রাসূলগণের অন্তর্ভুক্ত। ইয ক্বালা লিকওমিহি আলা তাত্তাকুন, ইলিয়াস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন বর্তমান যে লেবানন আছে, অর্থাৎ আগেকার যুগে শাম দেশ বলা হতো। শাম বলা হতো বর্তমান যে সিরিয়া, ফিলিস্তিন, তারপর এইরকম লেবানন, এই জাতীয় সব কয় রাষ্ট্র মিলেই শাম দেশ বলা হতো। তো সেই সময়কার তাফসিরগুলোতে উল্লেখ হয়েছে শাম দেশে, কিন্তু বর্তমানে যে ইলিয়াস আলাইহিস সালামকে যে পাঠানো হয়েছিল বালাবাক্য নামক স্থানে, বালাবাক্য এটা বর্তমানে লেবাননে অবস্থিত। আর লেবাননের যে রাজধানী বাইরুত, এই বাইরুত থেকে 67 কিলোমিটার দূরে, এটা উত্তর পূর্ব, অর্থাৎ রাজধানী থেকে উত্তর পূর্ব অঞ্চলে অবস্থিত বালাবাক্য। তাহলে বর্তমানে এটা হলো লেবাননে অবস্থিত। এখানে আল্লাহ তাআলা ইলিয়াস আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। ইয ক্বালা লিকওমিহি আলা তাত্তাকুন, যখন তিনি তার কওমের লোকদেরকে বললেন আলা তাত্তাকুন, তোমরা কি আল্লাহকে ভয় করবে না? আতাদউনা বা'লান ওয়া তাযারুনা আহসানাল খালিকিন, তোমরা কি বাল নামক মূর্তির পূজা করো আর যিনি উত্তম সৃষ্টিকারী সেই সৃষ্টিকারীকে পরিহার করবে? তাহলে বাল হলো একটা মূর্তির নাম, যেই মূর্তি তারা পূজা করত, এবং এটা তার এই বাল মূর্তির নাম অনুযায়ী কিন্তু ওই স্থানের নাম হয়ে গেছে পরবর্তীতে বালাবাক্য। এটা প্রসিদ্ধ আরবদের নিকট, এবং আরবি যত গ্রামারের কিতাব আছে এখানে এই শব্দটা প্রসিদ্ধ বালাবাক্য নামে। তো এটা বর্তমান লেবাননে অবস্থিত। আল্লাহু রব্বুকুম ওয়া রব্বু আবাইকুমুল আউয়ালিন, আল্লাহ তাআলা হলেন তোমাদের রব এবং তোমাদের পূর্ববর্তীদের রব। ফাকাযযাবুহু ফাইন্নাহুম লামুহযরুন, তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করল, আর অবশ্যই তারা শাস্তিতে একত্রিত হবে। ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন, আল্লাহ তাআলার একনিষ্ঠ বান্দারা ব্যতীত। অতারাকনা আলাইহি ফিল আখিরিন, আর আমি তার সুনাম সুখ্যাতি পরবর্তীদের মধ্যে রেখে দিয়েছি। সালামুন আলা ইলিয়াসিন, ইলিয়াসিনদের উপর আল্লাহর শান্তি বর্ষিত। দেখেন, আগে নামটা উল্লেখ করা হলো ইলিয়াস, এখন বলা হয়েছে ইলিয়াসিন, অর্থাৎ ইয়া নুন বৃদ্ধি করা হয়েছে। তো এখানে আলেমগণ বলেছেন এর দ্বারা উদ্দেশ্য হলো ইলিয়াস শব্দের বহুবচন ইলিয়াসিন, যার উদ্দেশ্য হলো তিনি এবং তার অনুসারীরা, অর্থাৎ ইলিয়াস আলাইহিস সালাম এবং তার অনুসারীদের উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, আমরা এভাবেই সৎপরায়ণশীল ব্যক্তিদের উত্তম প্রতিদান দান করি। ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন, নিশ্চয়ই তিনি আমার মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত। এরপর আল্লাহ তাআলা লূত আলাইহিস সালামের কথা উল্লেখ করেছেন। ওয়া ইন্না লূতান লামিনাল মুরসালিন, লূত আলাইহিস সালাম রসুলগণের অন্তর্ভুক্ত। তাহলে লূত আলাইহিস সালাম হলেন ইব্রাহিম আলাইহিস সালামের আপন ভাতিজা। ইয নাজ্জাইনাহু আহলাহু আজমাইন, যখন আমি তাকে এবং তার পরিবারের সবাইকে মুক্তি দান করলাম। ইল্লা আজুজান ফিল গাবিরিন, একজন বৃদ্ধা মহিলা ব্যতীত, সে ছিল ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত, অর্থাৎ ওনার স্ত্রী এই কাফেরদের সাথে তার কী ছিল, সম্পর্ক ছিল। সে যখন তার ঘরে, লূত আলাইহিস সালামের ঘরে যখন ফেরেশতাগণ আসতেন, সে গোপনে তাদের কাছে সংবাদ পাঠিয়ে দিত, অর্থাৎ তারা লেওয়াতায় অভ্যস্ত ছিল। তো তাদের যখন লূত আলাইহিস সালামের কাছে ফেরেশতা আসলেন যুবকের আকৃতিতে, যুবক বা আরও কম বয়সীদের আকৃতিতে ফেরেশতারা আসলেন লূত আলাইহিস সালামের কাছে, তখন বলা হয়ে থাকে যে ওনার স্ত্রী কওমের লোকদেরকে জানিয়ে দেয় যে তার ঘরে কি আছে, এরকম যুবক শ্রেণীর মানুষ আছে। তখন তারা এসে ওনার বাড়ি ঘেরাও করে।
এবং তখন তিনি আফসোস করে বলেছিলেন যে আল্লাহ তাআলা তোমাদের জন্য আমার মেয়েদেরকে হালাল করেছেন, তাদেরকে ব্যবহার করো, তবুও আমাকে এই মেহমানদের সামনে অপমানিত করো না। তো এই যে খেয়ানত, এই খেয়ানতটা ওনার স্ত্রী করেছিলেন, এই কারণে ওনাকেও ধ্বংস করা হয়েছে। কিন্তু অনেক মুফাসসিরিনগণ আবার বলেছেন যে শুধু এই খেয়ানত না, অন্যান্য খেয়ানত, মহিলারা যে পুরুষদের খেয়ানত করে সেই খেয়ানতের সাথেও তিনি জড়িত ছিলেন, এটা কোনো মুফাসসিরিনগণ বলেছেন। কিন্তু অধিকাংশ মুফাসসিরিনগণ বলেছেন কোনো নবীর স্ত্রী ওই জাতীয় সম্পর্কের সাথে জড়াতে পারে না, বরং তার যে অপরাধ ছিল সেটা হলো এইটা, যে তিনি খেয়ানত করতেন। বলতে এই খেয়ানত যে যখন ফেরেশতারা আসতো তিনি ওই কাফেরদের সাথে যোগাযোগ করতেন, তথ্য পাচার করতেন, এই জাতীয় অপরাধ ছিল। এই কারণে ইল্লা আজুজান ফিল গাবিরিন, একজন বৃদ্ধা মহিলা ব্যতীত আল্লাহ তাআলা সবাইকে রক্ষা করেন আর তাকে ধ্বংস করেন। সুম্মা দাম্মারনাল আখারিন, এরপর অন্যদেরকে আমি ধ্বংস করে দেই। ওয়া ইন্নাকুম লাতামুরুনা আলাইহিম মুসবিহিন, এখন আল্লাহ তাআলা মক্কার কুরাইশদেরকে লক্ষ্য করে বললেন যে তোমরা তো তাদের পাশ দিয়ে অতিক্রম করো সকালে, অবিল্লাইলি আফালা তাআকিলুন, এবং রাতে অতিক্রম করো তাদের পাশ দিয়ে, তবুও কি তোমরা অনুধাবন করো না? অর্থাৎ মক্কার কুরাইশরা যে সফর করত, আচ্ছা লূত আলাইহিস সালামকে প্রেরণ করেছিল বর্তমান ফিলিস্তিনে সাদুম নামক অঞ্চলে। তো এই সাদুম অধিবাসী যারা, এদের পাশ দিয়েই কিন্তু মক্কার কুরাইশরা ব্যবসা বাণিজ্য করতে সিরিয়াতে যেত। তো এই কারণে আল্লাহ তাআলা বললেন যে তোমরা সকাল এবং রাতে তোমরা তাদের পাশ দিয়ে অতিক্রম করো, তবু কি তোমরা শিক্ষা নেবে না? অর্থাৎ নবীকে অমান্য করলে তার পরিণাম যে কি হতে পারে, তোমাদের এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত। ওয়া ইন্না ইউনুস মিনাল মুরসালিন, এরপর আল্লাহ তাআলা ইউনুস আলাইহিস সালামের কথা উল্লেখ করলেন। ইউনুস আলাইহিস সালাম, আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছেন বর্তমান যে ইরাকের মাউসেল শহরের নাইনাবি নামক গ্রামে, এখানে আল্লাহ তাআলা ইউনুস আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। পাঠানোর পর তার কওমের লোকজন তার প্রতি ঈমান আনয়ন করে না, তাদের সংখ্যা ছিল 1 লাখের উপরে। এরা ঈমান আনয়ন না করার কারণে আল্লাহ তাআলা আসমানি গজব পাঠিয়ে দেন, অর্থাৎ আকাশ কালো মেঘাচ্ছন্ন হয়ে যায়, যে এখন যে কোনো সময় তাদের উপর শাস্তি বর্ষিত হবে। এই সময় তিনি কি করলেন, তিনি এদেরকে রেখে তিনি কি করেন, পালিয়ে যান। তিনি যে এখন শাস্তি হবে এই ভয়ে তিনি কি করেন, এলাকা ছেড়ে চলে যান। কিন্তু নবীদের নিয়ম হলো আল্লাহ তাআলা যখন নির্দেশ দেবেন হিজরত করার, তখন কি করবেন, এলাকা ছেড়ে চলে যাবেন, জনগণকে ছেড়ে চলে যাবেন। যতক্ষণ পর্যন্ত নির্দেশ না পাবেন ততক্ষণ পর্যন্ত এই জনগণের সাথে থাকবেন। কিন্তু আল্লাহর সর্বশেষ নির্দেশ না আসার আগেই তিনি বেরিয়ে যান, এটা ছিল ওনার ভুল। এই কারণে দেখেন মক্কাতে কিন্তু সাহাবাগান সবাই কিন্তু মদিনাতে হিজরত করেছিল, হাবশাতে হিজরত করেছিল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু হিজরত করেন নাই, কারণ নির্দেশ আসেনি। যখন নির্দেশ এসেছেন তখনই তিনি কি করছেন, মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় এসেছেন। নির্দেশ আসার আগে তিনি মক্কাতে ছিলেন, যতই কষ্ট হোক। তো ইউনুস আলাইহিস সালামের এই ভুলটা হওয়ার কারণে, যে শাস্তি দেখতেছেন যে শাস্তি এসে গেছে, যে কোনো সময় এই কওমের উপর শাস্তিটা পড়বে, তবে এই পলায়নের মাঝে কি ছিল, রহমত। কারণ এর ফলে নবী যখন চলে গেলেন আল্লাহ তাআলা শাস্তি দিয়ে এদেরকে ধ্বংস করেন নাই। ধ্বংস না করার কারণে কি হয়, তিনি এরপরে ওনার ঘটনাটা উল্লেখ করেছেন যে ঈদ আবাকা ইলাল ফুলকিল মাশহুন, যখন তিনি পালিয়ে বুঝাই ভর্তি অর্থাৎ নৌকা ভর্তি এমন একটা নৌকায় তিনি চড়ে বসলেন। ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন, তখন এই নৌকাটা চলে না। নৌকাটা না চলার কারণে তখন তারা মনে করলো যে এখানে নিশ্চয়ই কোনো অপরাধী আছে, যে অপরাধীর কারণে নৌকা কি হচ্ছে না, চলতেছে না। তখন তারা লটারি করে, ফাসাহামা, তিনি ওই লটারিতেও অংশগ্রহণ করেন, অর্থাৎ তার নামও থাকে। ফাকানা মিনাল মুদহাদিন, তিনি পরাজিতদের অন্তর্ভুক্ত হন, অর্থাৎ লটারিতে ওনার নাম ওঠে। অর্থাৎ কে অপরাধী, যে অপরাধ করে এসেছে আমাদের নৌকা আশ্রয় নিয়েছে, সেই অপরাধীদের নাম হিসেবে ওনার নাম ওঠে। তখন তিনি নিজ থেকে, অর্থাৎ তারা নিক্ষেপ করার আগেই তিনি নিজেই এই নদীতে, সাগরে ঝাঁপিয়ে পড়েন। ঝাঁপিয়ে পড়ার পর তখন কি হয়, ফালতাকা মাহুল হুত ওহুয়া মুলিম, তখন তাকে বিরাট একটা মাছ, হুত মানে তিমি মাছ, তো এই বিরাট একটা মাছ তাকে খেয়ে ফেলে। ওহুয়া মুলিম, তখন তিনি নিজেকে ধিক্কার দিতে থাকেন যে কেন আমি পালিয়ে আসলাম।
ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, তিনি যদি আল্লাহ তাআলার তাসবিহ পাঠকারী না হতেন, অর্থাৎ তিনি তখন কি কোন দোয়া পাঠ করলেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়া পাঠ করলেন। আর এই দোয়া পাঠ করে কেউ দোয়া করলে তার দোয়া কবুল হয়। দোয়া কবুলের অন্যতম একটা কারণ হলো ইউনূস আলাইহিস সালামের এই দোয়া। তাহলে তিনি যদি তাসবিহ পাঠকারী না হতেন, লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন, তাহলে তিনি কিয়ামত পর্যন্ত এই মাছের পেটে থাকতেন। অর্থাৎ এখানে তিনি হজম হয়ে যেত, তার মৃত্যু হতো, এখানেই তার কাফন দাফন হয়ে যেত, অর্থাৎ তিনি আর এখান থেকে বের হতে পারতেন না। ফানাবাদনাহু বিল আরাই ওয়া হুয়া সাকিম, আমি তাকে নিক্ষেপ করলাম বিল আরা বলা হয় যেখানে কোনো উদ্ভিদ নাই, উদ্ভিদহীন তরুলতাহীন এমন এক স্থানে, অর্থাৎ সমুদ্রের তীরে তাকে নিক্ষেপ করলাম। ওহুয়া সাকিম, তিনি ছিলেন অসুস্থ, অর্থাৎ মাছের পেটে মাছ তো গিলে ফেলেছে, এখন হজম হওয়া বাকি ছিল, তো তার মানে তার শরীর অসুস্থ হয়ে পড়ে, তার চামড়া এগুলি সব দুর্বল হয়ে পড়ে। তখন ওয়া আম্বাতনা আলাইহি শাজারাতাম মিন ইয়াকতিন, আমি তার উপর ওখানে অঙ্কুরিত করি শাজারাতাম মিন ইয়াকতিন। ইয়াকতিন মানে আসলে কুমড়া গাছ, আমাদের তাফসিরগুলোতে সবগুলিতে কিন্তু অনুবাদে ভুল করা আছে লাউ গাছ, ওখানে কিন্তু লাউ গাছ আছে, কিন্তু ইয়াকতিন মানে কুমড়া, এটা অনুবাদটা ভুল আছে। ওয়া আম্বাতনা আলাইহি শাজারাতাম মিন ইয়াকতিন, আমি তার উপর কুমড়া গাছ অঙ্কুরিত করি। ওয়ারসালনাহু ইলা মিআতি আলফিন আও ইয়াজিদুন, আমি তাকে 1 লক্ষ অথবা ততোধিক 1 লক্ষের চেয়েও বেশি মানুষের কাছে আমি তাকে প্রেরণ করেছিলাম। ফাআমানু ফামাত্তা'নাহুম ইলাহি, দেখেন উনি পালিয়ে যাওয়ার কারণে ফলাফল কি হলো? ফাআমানু, সবাই তার প্রতি ঈমান আনলো। অর্থাৎ তিনি যখন পালিয়ে গেছেন, তিনি তো আগে থেকে এদেরকে দাওয়াত দিয়েছিলেন যে তোমরা যদি ঈমান না আনো তাহলে কিন্তু শাস্তি এসে ধ্বংস করে দেবেন। তো যখন তিনি পালিয়ে গেছেন আর তারা যখন দেখলো যে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে, অর্থাৎ শাস্তি তাদেরকে গ্রাস করে ফেলেছে, যে কোনো সময় শাস্তি বর্ষণ হবে, তখন তারা ইউনূস আলাইহিস সালামকে খোঁজা শুরু করে যে তিনি কোথায়, আমরা তার হাতে কী করবো, ঈমান আনয়ন করব। তো এদিকে তিনি তো পালিয়ে চলে গেছেন, পরে যখন তিনি ফিরে আসলেন তখন তারা সবাই ঈমান আনয়ন করে। সুতরাং আমরা বলবো যে ওনার এই ভুলটা অনেক বড় নিয়ামত, 1 লক্ষ বা তার চেয়ে বেশি মানুষের জন্য এটা ছিল কল্যাণকর। তিনি যদি পালিয়ে না যেতেন, ওই সময় থাকতেন, কিছুক্ষণ পর আল্লাহ হয়তো নির্দেশ দিয়ে দিতেন যে তুমি বের হয়ে যাও এই অঞ্চল থেকে, উনি বের হয়ে যেতেন, ওনার অনুসারে বের হয়ে যেত, বাকিদেরকে ধ্বংস করে দেওয়া হতো। কিন্তু এর চেয়ে উত্তম হয়েছে এই সামান্য ভুলের মাধ্যমে লক্ষাধিক মানুষের জীবন বেঁচে গেছে এবং তারা ঈমান হিসেবে, জান্নাতি হিসেবে তারা মৃত্যুবরণ করেছে। ফাআমানু ফামাত্তা'নাহুম ইলা হিন, আমি তারা ঈমান আনয়ন করার পর তাদেরকে আমি দীর্ঘদিন এখানে জীবনযাপন করার সুযোগ দান করেছিলাম। তাহলে এখানে আজকের আলোচনায় আমরা যা জানলাম যে ইউনূস আলাইহিস সালামকে তাহলে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন বর্তমান যে ইরাকের মাউসিল শহরে এবং নাইনাবি নামক গ্রাম। এরপর আল্লাহ তাআলা অন্য যে নবীর কথা উল্লেখ করেছেন ইলিয়াস আলাইহিস সালাম, তিনি বর্তমান যে লেবানন আছে এই লেবাননে আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছিলেন, পূর্ববর্তী শাম দেশ হিসেবে পরিচিত, এখানে তিনি ছিলেন। আর লূত আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফিলিস্তিনে পাঠিয়েছিলেন, বর্তমান যেটা সাদুম নামে পরিচিত, অর্থাৎ সবচেয়ে বড় জানার উপায় হলো ডেড সি তথা মৃত সাগর যেটা আছে, এইখানেই তাদের ছিল, বর্তমান জর্ডানে অবস্থিত। এই মৃত সাগরে এখানেই কিন্তু এই অঞ্চলটাকে কি করা হয়েছিল, আল্লাহ তাআলা জিবরীল আলাইহিস সালামের মাধ্যমে উল্টিয়ে দিয়েছিলেন, অর্থাৎ উপরে নিয়ে এরপরে নিচু করে আবার এই জায়গায় এখানে নিক্ষেপ করা হয়, যা বর্তমানে ডেড সি হিসেবে পরিচিত। এরপর আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালামের ঘটনা, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা এবং ইসহাক আলাইহিস সালামের ঘটনা উল্লেখ করেছেন, মুসা আলাইহিস সালামের ঘটনা উল্লেখ করেছেন। তো আল্লাহ তাআলা এখানে যে কয়েকটি বিষয় উল্লেখ করা হয়েছে, এখানে নবীগণকে বিভিন্ন ঈমানি পরীক্ষা নেওয়া হয়েছে, তো এই ঈমানি পরীক্ষায় তারা সফলকাম হয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকেও যেন বিভিন্ন নানাবিধ বালা মুসিবত এবং ঈমানি পরীক্ষায় যেন উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করেন এবং সেই সাথে উত্তম আমল করার মাধ্যমে ইহকালীন পরকালীন জীবনকে উত্তমভাবে সাজানোর তৌফিক দান করেন। আমিন। আকুলু কওলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।